ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মন্তব্য করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধ্যাপক ইউনূস ছিলেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। সংস্কারের জন্য যে 6টি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সুপারিশ জমা দেবে, তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? গণপিটুনি বা মব জাস্টিস নিয়ে করা এক প্রশ্নের উত্তরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এ বিষয়ে আপনারা বাইরে থেকে অতিরঞ্জিত খবর পাচ্ছেন, যা ঘটছে সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে। বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ চোখে যেটা দেখবেন সেটাই রিপোর্ট করেন। বৈশ্বিক উষ্ণতা প্রাক শিল্পায়ন যুগের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না বাড়ে, সম্ভব হলে প্রাক শিল্পায়ন যুগের চেয়ে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেশি যাতে তাপমাত্রা রাখা যায় তা নিশ্চিতে ব্যবস্থা নিতে 2015 সালের প্যারিস জলবায়ু সম্মেলনে রাজি হয়েছিল দেশগুলো। এটাই প্যারিস চুক্তি নামে পরিচিত। ওই চুক্তির বাস্তবায়ন হলে বিভিন্ন দেশকে কার্বন নিঃসরণ ব্যাপক হারে কমাতে হবে, যা কার্যত হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক অবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থা সর্বোচ্চ মুনাফা কেন্দ্রিক। ব্যবস্থাটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সম্পদ তৈরি করছে, এটি ব্যাপক বর্জ্য উৎপন্ন করছে। প্যারিস চুক্তিতে যে পরিবর্তনই হোক না কেন, বিশ্বের মৌলিক ব্যবস্থাগুলোতে নতুন করে না সাজানো পর্যন্ত তা কোনো পার্থক্য তৈরি করবে না বলেই মনে করেন ইউনূস। তিনি বলেন, ধনী দেশগুলোর মাধ্যমে হওয়া জলবায়ুর ক্ষতির বোঝা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর বহন করা উচিত নয়। সেজন্য আন্তরিক ধন্যবাদ। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।